হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। বরাবরের মতো আমি আপনাদেরকে সবসময় যেরকম গ্রামের দৃশ্য দেখিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আজকের এই ভিডিওতে তার কোনো বিপরীত কোনো কিছু নয়। কারণ আজকেও আপনাদেরকে খুব সুন্দর একটি প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি ছুটে এসেছি আসাদপুর ইউনিয়নে। এই আসাদপুর ইউনিয়নটি কিন্তু কুমিল্লা জেলার হোমনা উপজেলায় অবস্থিত। আর এই গ্রামের নাম এবং গ্রামের সম্পর্কে কিছু ধারণা নেই এই লোকটির কাছ থেকে। ব্রিজের এবার থেকে এই জায়গাটা কোন কোন গ্রাম ধরা হয়? কৃষ্টপুর। এটা কি কলাগাছি কৃষ্টপুর ধরে? আচ্ছা, কৃষ্টপুরটা এদিক দিয়ে কি ভিতরে দিয়ে যাওয়া যায় আরো নাকি? আর এই পাশটা দিয়ে বেশি ভিতরে ইন্ডিয়া গেলে ওই স্কুল ভিতরে গেলে দক্ষিণ মানে এই পাশ দিয়ে হলো কলাগাছা স্কুলের কলাগাছা গ্রাম, সামনে কলাচ্ছে গ্রাম। আচ্ছা, আর এদিক দিয়ে যায় যে আবার এদিকে একটা পথ গেছে ওইটা আবার এদিকে যাচ্ছিব না এদিকে যাচ্ছিব না না গ্রামের ভিতরে। এই যে গ্রামের ভিতরে এটা কি কৃষ্টপুর গ্রামে ঢুকছে? গ্রামের। ও আচ্ছা আচ্ছা, এটা গ্রাম ভিতরে, এটা অন্যদিকে যাচ্ছে না, গ্রামে শুধু গ্রামটা ঘোরা যাবে। আবার এই সড়কে আবার এদিকে নামায় পশ্চিম পাড়ায় পারবেন, এটা দক্ষিণ পাড়া। ওখান তো আবার রাস্তা ঢুকছে এদিকে আসার জায়গা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাকি সাংবাদিক? না, আমি ওই বিভিন্ন গ্রামের ভিডিও ধারণ করি আর কি, আর ইউটিউবে আর ফেসবুকে ছাড়ি আর কি। আপনার বাড়ি কি কৃষ্টপুর গ্রামে? আচ্ছা আচ্ছা, আমি উত্তরপাড়া ছিলাম, আমি ওই পাশে আইছি। এখন ওই দিক দিয়ে পশ্চিম পাড়ায় পড়ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কৃষ্টপুর গ্রামের এই সহজ সরল লোকটির কাছ থেকে আমি মোটামুটি ধারণা পেয়ে গেলাম যে গ্রামটির কোন দিকে কি কি আছে। তো গ্রামটি আপনাদেরকে এখন সম্পূর্ণ গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো, তো সাথে থাকবেন আর সম্পূর্ণ গ্রামটি দেখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো চলুন আজকের এই গ্রামটি সম্পূর্ণ দেখি আর আপনাদেরকেও আজ দেখাই। গ্রামের যতই আমি সামনে যাচ্ছি লোকজন পাইলে তাদেরকে জিজ্ঞাসা করি যে আসলে কোন দিক দিয়ে যাব। কারণ আমি এই গ্রামটিতে আগে আসছি, শুধু মেন রোড দিয়ে চলে গেছি, কিন্তু গ্রামের ভিতরে কখনো যাওয়া হয়নি। তাই আমি এই এলাকার যারা আছে ওদের কাছ থেকে এই ইনফরমেশন নিয়ে আমি কিন্তু আগাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই গ্রামটি। আসলে দেখুন কি সারি সারি গাছ, খুব ভালো লাগতেছে আমার কাছে এই গ্রামের যে গাছপালার দৃশ্যগুলো দেখে। ভিতরের দিকে গেলে আশা করি আরো ভালো লাগবে। এদিকে বেশি দূর পর্যন্ত গেছে রাস্তাটা? এদিকে গ্রামটা আরো বেশি দূর পর্যন্ত গেছে? একদম কাছে। আচ্ছা আচ্ছা, আপনারা যারা দূর প্রবাসে আছেন, যারা শহর অঞ্চলে আছেন, আপনারা দেশ এবং নিজের এলাকা অনেক মিস করেন জানি। আমি কিন্তু ওই দিকে চিন্তা করি, কিন্তু আমি মূলত এই গ্রামের দৃশ্যগুলো আমি ধারণ করে থাকি, যেন আপনারা যার যার কর্মস্থল থেকে যেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা নিজের এলাকা, নিজের গ্রাম, নিজের জন্মভূমি যেন আপনারা দেখতে পারেন। সেই জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো করে থাকি। আর নিজের কাছেও ভালো লাগে গ্রাম ঘুরতে, গ্রামগুলো দেখতে। আমিও কিন্তু ব্যবসায় সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হয়, কারণ আমি দোকান থেকে যখনই একটু সময় পাই তখন কিন্তু আমি ছুটে আসি গ্রামগুলোর মধ্যে আপনাদেরকে এই দৃশ্যগুলো ধারণ করে দেখানোর জন্য। কোন গ্রাম এটা? চেতপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, আর নদীর এই পাশে হলো গিয়ে কলাগাছিয়া কৃষ্টপুর। আচ্ছা আচ্ছা, আমাদের হোমনা উপজেলায় প্রচুর নদ নদী খাল বিলে ভরপুর, কারণ প্রতিটি গ্রামের আশেপাশ দিয়ে একটা না একটা নদী আছেই। কারণ বড় নদী থেকে কিন্তু অনেকগুলো শাখা নদী প্রবেশ করছে প্রত্যেকটা গ্রামের ভিতর দিয়ে। তো এইখান দিয়েও একটি তিতাস নদী একটি শাখা নদী আমরা দেখতে পাইলাম। তাহলে গেম খেলো তোমরা? ঠিক আছে, কি খেলতেছো? গুলি খেলতেছো? পটি খেলতেছো নাকি তোমরা? ও আচ্ছা, আসছি তুমি গ্রামটা আজকে ঘুরতাম।
আগেকার সময় দেখতাম যে ছোট ছোট বাচ্চারা সব সময় কিন্তু খেলাধুলার প্রতি খুব আগ্রহ ছিল। মাঠে সব বন্ধুরা মিলে কিন্তু খেলাধুলা করতো, ধরাধরি করতো। তখন কিন্তু স্বাস্থ্য ভালো থাকতো বাচ্চাদের। আর এখনকার জমানায় দেখা যাচ্ছে যে এই ছোট ছোট বাচ্চারা কি করে, হাতে মোবাইল নিয়ে সারাক্ষণ খালি গেম আর গেম। আপনারা যারা আছেন বাচ্চাদেরকে একটু বুঝাবেন যে গেম থেকে যেন একটু দূরে থাকে, যেন ওরা যেন মাঠে খেলতে পারে ওইরকম ব্যবস্থা করে দেবেন। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবেন, দেখবেন এক সময় সব ঠিক হয়ে যাবে। আবার আগের মতো বাচ্চারা সুন্দর মতো স্বাচ্ছন্দ্যভাবে বেড়ে উঠতে পারবে আমাদের এই সমাজে। এটা কৃষ্টপুর কোন পাড়া ধরে? পশ্চিম পাড়া। কৃষ্টপুর পশ্চিমপাড়ার এই ছেলেদের হাতে, সবার হাতে দেখলেন আম আম খাচ্ছে ওরা। কারণ এখন কিন্তু জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রত্যেকটি গ্রামে আম, প্রত্যেকটি বাড়িতেই কিন্তু পাওয়া যায়। আম গাছ আছে সবার বাড়িতেই। আর বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসকে বাংলাদেশের একটি মধু মাস বলা হয়, কারণ এই জ্যৈষ্ঠ মাসে বাংলাদেশের যত দেশীয় ফল আছে সবগুলা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে আমরা পেয়ে থাকি, শহর গ্রাম সব জায়গায়। তো একটি বাচ্চা কি সুন্দর দৌড়ে যাচ্ছে সামনে দিয়ে। তো অবশেষে পশ্চিমপাড়ার এই দিক দিয়ে শেষ প্রান্তে চলে আসলাম আমরা। পশ্চিমপাড়ার ভিডিও শেষ করে আবার কিন্তু পশ্চিমপাড়া থেকে দক্ষিণ দিকে আবার আরেকটি রাস্তা আছে, ওই রাস্তার শেষ মাথা পর্যন্ত যাব। তারপরে উত্তরপাড়া সহ আপনাদেরকে সম্পূর্ণ গ্রামটি আজ দেখাবো। তো সাথে থাকুন আর সম্পূর্ণ দৃশ্যগুলো দেখতে থাকুন। এই প্রাইমারি স্কুল তো ওই সামনে যে দেখলাম এটাই। আচ্ছা আচ্ছা, তোমাদের ফুটবল খেলার মাঠ কি এটাই নাকি? ও মানে মানে খালি এখানে পড়ে রয়েছে দেখে এটার মধ্যে খেলো তোমরা? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ঠিক মতো আপনি এমনি মানে শারীরিকভাবে যেটা মানে খেলাধুলা এটি করবা, মোবাইলে তেমন একটা গেম খেলো না, তাহলে সমস্যা, ব্রেনে এফেক্ট করে, বুঝছো না? এই জায়গায় দেখা যায় মানে পোলামাইন মেন্টালি প্রবলেম হয়ে যায় পাগলের মতো। না খেলা এর থেকে যত দূরে থাকতে পারো আর কি। আমাদের দেশের শিশু কিশোরদেরকে কিন্তু আমরাই দেখতে হবে, কারণ ওরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। কারণ ওরা যদি এখানেই যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু একদম পঙ্গু আমাদের সমাজ ব্যবস্থা। কারণ এই জন্য ওদেরকে সবসময় আপনারা বুঝাবেন যেন ওরা যেন কোনো খারাপ পথে যেন না যায়। চলে আসলাম কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আপনারা হয়তো এই গ্রামের যারা আছেন, এই কৃষ্টপুর গ্রামের আপনারা অনেকে হয়তো এই প্রাথমিক বিদ্যালয়ে আপনারা অধ্যয়ন করেছেন। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে এখন কিন্তু এরকম প্রাথমিক বিদ্যালয় প্রচুর পরিমাণে, কারণ প্রত্যেকটা গ্রামে যেন এরকম শিক্ষার আলো পৌঁছে, সেই জন্য কিন্তু বাংলাদেশ সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছেন। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে শিক্ষার দিক দিয়ে কিন্তু এগিয়ে আছে আমাদের কুমিল্লা জেলা। আর আমাদের হোমনা উপজেলার এখন কিন্তু বর্তমান এমপি মহোদয় হলেন অধ্যাপক আব্দুল মজিদ স্যার। তিনি কিন্তু অনেকগুলো কলেজ এবং স্কুল অনেক জায়গায় কিন্তু নির্মাণ করে দিয়েছেন, যেন শিক্ষার মান আরও যেন বাড়ে আমাদের কুমিল্লা জেলার মধ্যে। আমরা হোমনা উপজেলার প্রত্যেকটি মানুষই কিন্তু আমরা চেয়েছিলাম যেন আমাদের গার্জিয়ান যেন হন একজন ভালো মানুষ, আমাদের এমপি মহোদয় যেন হন একজন ভালো মানুষ। সেটি আল্লাহ কবুল করেছেন। অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাককে, আমাদের মাঝে অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারকে আমাদেরকে দিয়েছেন উপহার স্বরূপ। কারণ বর্তমান সময়ে একজন ভালো নেতা পাওয়া অনেক ভাগ্যের বিষয়। কৃষ্টপুর গ্রামটিতে এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারতেছি। এই যে এখানে এক ঝাঁক কবুতর বসে আছে গাছের ডালে। কৃষ্টপুর গ্রামের ভিতরের দিকে আমি যতই যাচ্ছি ততই আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে কৃষ্টপুর গ্রামের একটি সুন্দর মসজিদ দেখতে পেলাম। আর সবচেয়ে ভালো লাগতেছে এই পথটি ধরে যে আমি যাচ্ছি সামনের দিকে, এই পথটি কিন্তু
ইটের আদলে তৈরি করা ছোট ছোট এইগুলা সিমেন্ট দিয়ে তৈরি করা, এগুলো সুন্দরভাবে বিছিয়ে রাখছে এখানে। একদম রোডের মেন রোড থেকে একদম দক্ষিণ পাড়ার একদম শেষ মাথা পর্যন্ত নিশ্চয় আছে। খুবই ভালো লাগলো এই রাস্তাটা দেখে। এখন কিন্তু ধান লওয়া প্রায় শেষ প্রত্যেকটি কৃষকের বাড়িতে, কারণ জ্যৈষ্ঠ মাসের এই সময়টাতে এসে কিন্তু ধান একদম শুকিয়ে চাউল করে ফেলেন প্রত্যেকটা কৃষকের বাড়িতে। পথটি এ পর্যন্তই, আর সামনের যে পথ দেখা যাচ্ছে পথটি কাঁচা পথ, এখান দিয়ে এখনো পাকা হয়নি। এই কাঁচা পথ ধরে আমি সামনের দিকে যাই, দেখি সামনে হয়তো আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। যেটা ভেবেছিলাম এখানে, ওয়াও অসাধারণ দৃশ্যটা। এরকম দৃশ্য আমরা কিন্তু আগে সিনেমার মধ্যে দেখতাম, এরকম অনেকগুলো খেরে পাড়া থাকে, এরকম কিন্তু বাস্তবে আমরা কখনো দেখতে পাইনি, আজ এই গ্রামে এসে দেখতে পেলাম। আর এদিক দিয়ে অনেক লোকজন কাজ করতেছে, কৃষকরা। এই পাশের দৃশ্যটা অসাধারণ, দেখেন আপনারা, যেন আমি কোনো জান্নাতের কোনো টুকরোর মধ্যে আছি। এখন জান্নাতের মধ্যে মনে হয় আমি ঘুরে বেড়াচ্ছি, এরকম মনে হচ্ছে আমার কাছে, কারণ যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। এই জায়গাটি যদি আমাদের হোমনার পাশে হইতো তাহলে আমি এখানে প্রতিদিন এসে বসে থাকতাম। এখানকার যে একটা পরিবেশ অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা কৃষ্ণপুর গ্রামের আশেপাশের যারা আছেন, এরকম সুন্দর জায়গা যারা খুঁজতেছেন, আপনারা এখানে আসতে পারেন। কৃষ্ণপুর গ্রামের দক্ষিণ পাড়ার শেষ মাথায় কিন্তু এই জায়গাটা। এখানে এসে আপনারা বিকাল টাইমে একটু ঘুরে যেতে পারেন, আসলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে একদম। আপনাদের এই গ্রামটা কোন ইউনিয়নে পড়ছে? আসাদপুর ইউনিয়ন। কৃষ্ণপুরের উত্তরপাড়া এটা না? এটার উত্তরপাড়া ধরে নাকি? আর এদিক দিয়ে যে আসলাম একবারে পুরোটা ছিল দক্ষিণ পাড়া। এই পাশ দিয়েও কি কৃষ্ণপুর নাকি? ওই দিক দিয়ে আর কৃষ্ণপুর নাই, সামনে আর একটু আছে, স্কুল পর্যন্ত হইলো কৃষ্ণপুর। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে যাই যাবে স্কুলের পর্যন্ত। আচ্ছা, সমস্যা নেই। আমরা আসাদপুর ব্রিজ থেকে শুরু করে কৃষ্ণপুর পশ্চিমপাড়া, কৃষ্ণপুর দক্ষিণপাড়া, আর এখন আছি কৃষ্ণপুর উত্তরপাড়ার পথে। কৃষ্ণপুর উত্তরপাড়ার দৃশ্য নিশ্চয়ই ঠিক ওরকম পশ্চিমপাড়া দক্ষিণপাড়ার মতোই হয়তো এরকম সৌন্দর্যে ঘেরা। তো চলুন উত্তরপাড়ার দৃশ্যটাও সম্পূর্ণ দেখে নিই আমরা। উত্তরপাড়ার পথেই কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে বিশাল একটি ফুটবল খেলার মাঠ। এখানে অনেক এই গ্রামের ছেলেরা কিন্তু এখানে খেলাধুলা করতেছে দেখা যাচ্ছে। ও খেলার মাঠটা তো সেরকম, দৃশ্যটা অনেক সুন্দর। এদিক দিয়ে নদীটা গেছে না? তুমি এই নদীটার নাম কি জানো নি? তিতাস। আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন কি বিকালে খেলা হয় এখানে ফুটবল খেলা? কৃষ্ণপুর গ্রামের এই খেলার মাঠটি দেখে আসলে অনেক ভালো লাগলো। আপনারা যারা এই কৃষ্ণপুর গ্রামের আছেন হয়তো অনেকেই মাঠে খেলাধুলা করেন সবসময়, বা আগে খেলাধুলা করেছেন, হয়তো আপনারা দেশের বাইরে আছেন বা দেশের বিভিন্ন প্রান্তে আছেন এখন। তো আপনাদের কেমন লাগলো এই দৃশ্যগুলো দেখে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই কৃষ্ণপুর গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল, আর অনেকেই আছেন দূর প্রবাসে আছেন যারা বাইরে থেকে রেমিটেন্স পাঠান আমাদের এই বাংলাদেশে।
আপনাদের জন্য কিন্তু আমাদের এই বাংলাদেশ দিন দিন আরও এগিয়ে যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণে বৈদেশিক অর্থ কিন্তু আমাদের দেশে কন্টিনিউ আসতেছে শুধু আপনাদের কারণে। আপনারা হলেন যে মূল যোদ্ধা, কারণ রেমিটেন্স যোদ্ধা হলেন আপনারা। নিজের ফ্যামিলি থেকে, নিজের মা বাবা বাচ্চা সম্পূর্ণ সংসার থেকে অনেক দূর প্রবাসে থাকেন আপনারা। সকল প্রবাসী ভাইদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আপনারা যেন সবসময় ভালো থাকতে পারেন সেই কামনাই করি আল্লাহর কাছে। এই কৃষ্টপুর গ্রামের আপনারা কে কে আছেন, আজকের এই গ্রামের দৃশ্যগুলো আপনারা এই গ্রামের কে কে দেখতেছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি নিজে পড়ি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে যখন আপনারা ভিডিওগুলো দেখে আপনাদের মনের ভাব প্রকাশ করেন। আর আপনারা অবশ্যই জানাবেন আপনারা কোন গ্রাম দেখতে চান। হোমনার আশেপাশের যদি হয়ে থাকেন অবশ্যই বলবেন, তাহলে আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। আসসালামু আলাইকুম। আপনাকে এই জায়গাটাও কি কৃষ্টপুরই ধরে নাকি? আচ্ছা, কৃষ্টপুর উত্তরপাড়া। কোন পাড়া ধরে এটা? উত্তরপাড়া। আর কলাগাছা কি আরো সামনে? ও, স্কুলটা পর্যন্ত মনে নেই। স্কুলটা পড়ছে কলাগাছা। কৃষ্টপুর গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে হোমনা গ্রামীণ পথের আজকের এই দৃশ্যটি দেখলেন এই গ্রামের, তো আপনারাও সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি আপনারা যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এই নতুন কোনো ভিডিওর দৃশ্য দেখার জন্য। তো সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন, আর যারা না করেছেন এখনই সাবস্ক্রাইব করে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো গ্রামীণ পথে। আল্লাহ হাফিজ।